ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। হ্যালো মাই কিউটেরাস, তোমরা কেমন আছো? আশা করি এই গরমে তোমরা ভালো আছো। যাই হোক, আসল কথায় আসি। আমি যে এত কষ্ট করে আমি ভিডিওগুলো মেক করি, এতে প্রচণ্ড কষ্ট হয়, তার মধ্যে এবার এই গরমে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। আর আমার না তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যখন দেখবে একটু কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। ওকে বাই, অনেক কথা বলে ফেলেছি, এবার ভিডিওটা চালু করা যাক। বাহ, দরজা জানালা বেশ ভালোই খোলা রেখেছে দেখছি। তা পুরোটাই খুলো না, লোকে ভালো করে দেখতে পাবে। কথাটা শুনে আমি কিছুক্ষণ জাংকুকের দিকে তাকিয়ে রইলাম। ওনার এই শান্ত গলায় কথাগুলো বলাটা আমার বুকটা ছিঁড়ে গেল। ওনার কথা বুঝতে একটু সময় লাগলো না, ঠিকই বুঝতে পারলাম উনি ঠিক কি বলতে চেয়েছেন। আর দরজা না বলতে উনি আমার কাপড়ের কথাই বুঝিয়েছেন। আসলে আমি শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছি গলাটা ছিল অনেকটা বড়, যার কারণে আমার পিঠের সাইডটা বেশ খানিকটা দেখা যাচ্ছিল। আমার শাড়ির সাথে আর কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না, যার কারণে এটাই পরতে হয়েছে। অবশ্য চুলটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু গরমের কারণে কিছুক্ষণ আগে আমি খোপা করি। জাংকুক আমাকে অপমান করা এটা নতুন কিছু না, তবে এরকম বাজে কথা আজ আমি প্রথম শুনলাম তার মুখ থেকে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি তেয়ং, ডাকনাম তে, আর জাংকুক হলো আমার নামমাত্র হাজবেন্ড। পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল আমাদের, তবে তার ব্যবহারে আমার কেন যেন মনে হয় সে আমাকে আরো আগে থেকে চেনে। 2 মাসের বিয়েতে উনি আজ অবধি আমাকে স্ত্রী অধিকার দেওয়া তো দূরের কথা, আমাকে অপমান ছাড়া কিছুই করেনি। এর কারণটা আমি আজ পর্যন্ত জানি না। উনি কেন আমার সাথে এমন করছেন এর আমি কিছুই জানি না। কিছুক্ষণ আগে আজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলাম সকালে। অবশ্য জাংকুকের সাথে না, আমার ফ্রেন্ডের ভাইয়ের বন্ধু উনি, সেই সুবাদে উনি ইনভাইটেড। আমি ওনার সাথে আসতে চাইবার উনি আমাকে সাফ মানা করে দিয়েছেন। উনি আমাকে কারোর সামনে পরিচয় করে দিতে চান না, তাই আমি আর কিছু বলিনি। উনি আমার আগেই চলে এসেছেন। গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন এক কোণায় দাঁড়িয়েছিলাম। একটা ছেলে বারবার ইচ্ছাকৃতভাবে গায়ের উপর পড়ছিল আমার। খুব রাগ হচ্ছিল, কিন্তু লোকজন থাকার কারণে কিছুই বলতে পারছিলাম না। জাংকুককেও কোথাও দেখতে পাচ্ছি না। খেয়াল করলাম আমার শাড়িটা কোমর থেকে একটু সরে গিয়েছে, তাই এই পরিস্থিতিতে আমি এড়াতে ওয়াশরুমে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিলাম, এমন সময় অনুভব করলাম আমার পিঠে কেউ খুব বাজেভাবে টাচ করছে। আমি পিছন ফিরতেই পুরো অবাক, কারণ ওই ছেলেটা এখানে অবধি চলে এসেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি? কিন্তু ছেলেটা কিছু না বলেই আমার দিকে এগোতে লাগলো। সে যখনই হাতটা বাড়াবে আমার কোমরের দিকে স্পর্শ করতে, ঠিক তখনই কেউ যেন তার হাতটা খপ করে চেপে ধরলো। পাশে রাখিয়ে দেখি জাংকুক। জাংকুককে দেখে আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, যেন প্রাণটা আবার ফিরে পেলাম। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে চরম রেগে আছে। সে ওই ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারলো, যার ফলে তার নাক দিয়ে রক্ত পড়ছে। সে ছেলেটাকে বেধড়ক মারছে আর বলছে, তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? বল, তোর কলিয়াটা আজকে আমি বের করে দেখাবো কত বড়। তুই কার জানে হাত দিচ্ছিস তুই জানিস? আমি জাংকুককে থামানোর প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশেষে আর না পেরে চিৎকার করে বললাম, জাংকুক থামুন! আমার চিৎকারে যেন কাজ হলো। জাংকুক ছেলেটার কলার এক হাতে চেপে ধরা অবস্থায় অবাক হয়ে আমার দিকে তাকালো। ততক্ষণে ছেলেটা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কায় জাংকুক তাল সামলাতে না পেরে পড়ে যায়। আমি গিয়ে উঠানোর জন্য হাত ধরতেই আমার হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। তারপর উঠে শান্ত গলায় ওই কথাগুলো বলে। বাড়িতে ঢুকেই জাংকুক আমাকে রুমে নিয়ে এসে আমার হাতটা ধরে সামনের দিকে ছুঁড়ে মারলো, তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার শব্দে আমি কেঁপে উঠলাম। আমার কপালে যে আজ দুঃখ আছে তা বেশ ভালো করেই বুঝতে পারছি তার চেহারা দেখেই। আমার হাত পা কাঁপছে। আজ অবধি তাকে আমি এভাবে রাখতে দেখিনি কখনো। এখন কি করবে কে জানে। সে আমার দিকে এগিয়ে এসে আমার মুখটা তার উল্টো দিকে ফিরিয়ে তার হাত দুটো দিয়ে আমার হাত দুটো সামনে দিয়ে চেপে ধরে আমার পিঠটা বুকের সাথে ঠেকিয়ে তার সাথে মিশিয়ে দিল।
তারপর তার থুতনি আমার কাঁধে রেখে বেশ শান্ত গলায় বলল, তা কি যেন বলছিলে তুমি? ঠিক শুনতে পাইনি, রিপিট করলে ভালো হতো। আমি এদিকে রীতিমতো কাঁপছি। আমি জানি এর এরকম শান্তভাবে কথা বলার মাঝে লুকিয়েছে প্রচুর রাগ, কারণ এই কয়েকদিনে তাকে এটুকু হলেও আমি চিনেছি। সে এবার আমাকে ওই অবস্থায় দেওয়ালের সাথে জোরে চেপে ধরলো। তারপর সে তার মাথাটা আমার মাথার সাথে চেপে ধরে তার হাত দুটো এবার আমার কনুইয়ের উপর অংশে খুব শক্তভাবে ধরলো। এদিকে আমার গলাটা দেওয়ালের সাথে লেগে থাকায় খুব ব্যথা লাগছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে এবার খুব জোরে চিৎকার করে বলল, কি হলো, কথা বলছিস না কেন এখন? তখন তো খুব জোরে কথা বলছিলি আমার সাথে, থামতে বলছিলি, এখন বল না থামতে, বল কি হলো, চিৎকার কর। আমি এবার কেঁদে কেঁদে বললাম, জাঙ্কুক কি করছেন কি, ছাড়ুন, আমার ব্যথা লাগছে, প্লিজ ছাড়ুন আমাকে। কেন? আমি ধরলে তোর ব্যথা লাগে? খুব ভালো লাগে না পরপুরুষের সাথে ঢলাঢলি করতে? এখন আমি টাচ করেছি বলে তোর ভালো লাগছে না, তাই তো? পরপুরুষকে শরীর দেখানোর জন্যই তো এত বড় গলার ব্লাউজ পরেছিস। কি ঠিক বলছি না আমি? এখন দেখ তোর সাথে ঠিক কি কি করি। এ কথা বলে সে তার এক হাত আমার খোলা পিঠে রাখলো এবং বলল, এখানে টাচ করেছিল না ওই ছেলেটা? বল আগে। এ কথা বলে খুব জোরে সে আমার পিঠে তার নখ দিয়ে বড় একটা আঁচড় কাটলো। আমি ব্যথায় যে চিৎকার দিতে যাবো তখনই জাঙ্কুক অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে শান্ত গলায় বলল, চিৎকার করো না সোনা, লোকে শুনতে পাবে যে। এখন তো আরো কিছু করা বাকি, এটুকুতেই যদি তুমি চিৎকার করো তাহলে কি করে হবে বলো? পিঠের ব্যথায় আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে আমার, কিন্তু জাঙ্কুক আমার মুখে তার হাত দিয়ে চেপে ধরে রেখেছে, তাই পারছি না। আর না পারছি তাকে কিছু বলতে। পিঠে কিছুটা জায়গায় ভেজা ভেজা অনুভব করতে পারলাম, মনে হচ্ছে রক্ত বের হলো। জাঙ্কুক এবার এক হাতে আমার মুখে ধরা অবস্থায় অন্য হাতে আমার পিঠে আঁচড় দেওয়া জায়গাটায় স্পর্শ করে বোলাতে বোলাতে বলল, ইস কতখানি কেটে গেছে দেখো তো সোনা, ভীষণ জ্বালা করছে নিশ্চয়ই, তাই না? ওহো, এখানে তখন ওষুধ লাগাতে হবে, দাঁড়াও সোনা, এক্ষুনি আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, এরপর দেখো ব্যথা কমে যাবে। একথা বলে সে আমার পিঠে কাটা জায়গাতে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। এবার আর আমি নিজে শান্ত রাখতে পারছি না। আমি ব্যথায় জ্বালায় চোখ দুটো খিচে বন্ধ করে পিঠটা কুঁচকে ফেলি ও জাঙ্কুকে সরানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। সে এবার আমাকে তার দিকে ফেরালো, ফিরিয়ে আমার মুখটা শক্ত করে তার এক হাত দিয়ে দুগাল চেপে ধরে বলল, কি হলো, খুব ব্যথা লাগছে? আমার যে এর থেকেও বেশি ব্যথা লেগেছিল, ওটা কি হবে বলো? এটা তো মাত্র ট্রেলার, পিকচার তো এখনো বাকি, ওটা দেখবি না তুই? এত মুছামুছি করছিস কেন, আগে মনে ছিল না? আমি এবার কোন রকম কেঁদে বললাম, প্লিজ জাঙ্কুক, আমাকে আর কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, আমার হবে না এরকম আর, আমার সত্যি খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দেন না। আমাকে আর কিছু বলতে না দিয়ে সে আরো জোরে আমার গাল দুটো চেপে ধরলো, তারপর ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটাও কথা না, এখনো তোকে অনেক শাস্তি দেওয়া বাকি আছে।